একটা দেশের মুদ্রার মান, যাকে ইংরেজিতে বলা হয় কারেন্সি ভ্যালু, নির্ধারিত হয় অনেকগুলো অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ের ওপর ভিত্তি করে। আপনি যখন বলেন $1 সমান 116 টাকা, তখন এটি শুধু একটি সংখ্যা নয়। এর পেছনে কাজ করে দেশের রপ্তানি, আমদানি, বিদেশি বিনিয়োগ, রেমিটেন্স, রিজার্ভ, সুদের হার এবং রাজনৈতিক স্থিতিশীলতার মতো বহু বিষয়ের সম্মিলিত প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল চাহিদা ও যোগানের নীতি। কোনো দেশের টাকার চাহিদা যদি বাড়ে, তাহলে সেই টাকার মানও বাড়ে। যেমন ধরুন, বাংলাদেশ থেকে যদি অনেক পণ্য বিদেশে রপ্তানি হয়, তাহলে বিদেশিরা টাকা দিয়ে সে পণ্য কিনবে। এতে টাকার চাহিদা বাড়ে এবং টাকার মানও বাড়ে। আবার যদি বাংলাদেশ অনেক বেশি পণ্য বিদেশ থেকে আমদানি করে, তখন আমাদের বেশি ডলার দরকার হয়। এতে ডলারের চাহিদা বাড়ে এবং টাকার দাম কমে যায়। রপ্তানি ও আমদানি এই মান নির্ধারণে বিশাল ভূমিকা রাখে। যদি কোনো দেশ তার রপ্তানির মাধ্যমে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে, তাহলে সে দেশের মুদ্রা শক্তিশালী হয়। বাংলাদেশ যেমন তৈরি পোশাক রপ্তানিতে বেশ এগিয়ে, কিন্তু একই সঙ্গে আমাদের আমদানি নির্ভরতাও অনেক বেশি। তেল, যন্ত্রপাতি, কাঁচামাল সবকিছুই বিদেশ থেকে আনতে হয়, যার ফলে ডলারের চাহিদা বাড়ে এবং টাকার মানে চাপ পড়ে। এছাড়া প্রবাসী আয়ের প্রভাবও অনেক গুরুত্বপূর্ণ। প্রবাসীরা যখন দেশে টাকা পাঠান, তখন সেই টাকা সাধারণত ডলার বা সৌদি রিয়াল আকারে আসে। এই টাকা বাংলাদেশে এসে টাকায় রূপান্তরিত হয়, ফলে টাকার চাহিদা বাড়ে এবং টাকার মান কিছুটা শক্তিশালী হয়। বাংলাদেশের জন্যই রেমিটেন্স একটি বড় শক্তি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক স্থিতিশীলতা। যদি কোনো দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয় বা দুর্নীতির মাত্রা বেশি থাকে, তাহলে বিদেশিরা সেই দেশে বিনিয়োগ করতে ভয় পায়। ফলে বৈদেশিক মুদ্রা আসে না, টাকার চাহিদা কমে যায় এবং টাকার মান পড়ে যায়। অন্যদিকে শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে পারলে দেশের মুদ্রাও শক্তিশালী হয়।